হয়েছে তুমি আমার কাছে একটু বলো না। যুবকটা চোখের পানি ফেলে আর ডাক দিয়ে কয়, ওমর ভাই, আমার কান্নার কারণটা আমি আপনার কাছে বলতে চাই না, আমার কান্নার কারণটা আমি আপনার কাছে বলবো না। ও ওমর, যদি পারো আমার একটু নবীজির কাছে নিয়ে যাও, আমার কান্নার কারণটা আমি আখিরি নবীর কাছে বলতে চাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ মনে করতে ওয়াজ ছাইরা দিই আমি, কিন্তু এমন মানুষ আওয়াজ না দিলে ওয়াজ ছাইরা দিই। আওয়াজ দিতে রাজি আছেন? দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ একটা তাকবীর হয়ে যাব। আজকে এই পূর্ব পাঁচপাড়ার প্রত্যেকটা মুসলমানকে দেখায় দেব যেই তাকবীরের ধ্বনি দিয়া হযরতে আবু বকর পৃথিবীর জমিনে ইসলামকে কায়েম করেছে, যেই তাকবীরের ধ্বনি দিয়া হযরতে ওমর পৃথিবীর জমিনে ইসলামকে কায়েম করেছে, যেই তাকবীরের ধ্বনি দিয়া আকায়ে দামে সরে তাজদার আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে শুধুমাত্র নারে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে পৃথিবীর জমিনের ভিতরে ইসলামকে কায়েম করেছে। একটা তাকবীর পূর্ব পাঁচপাড়ার জমিনে দিতে রাজি আছেন নাকি? না, ইনশাআল্লাহ তে কয় যে মুড়ি যেভাবে ফোতায়া যায় ফোতায়া গেছে। তাকবীর দিতে রাজি আছেন? রাজি আছেন? এই পাশের যুবক বন্ধুরা, যুবক যারা আছো দেখবো পাওয়ার আজকে কার বেশি, মুরব্বীরা না যুবকরা? যুবকরা একটু হাত টাঙ্গাওছে। যুবক 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 এল্লা আমার মতি দাদাও বলে যুবক। হাই হাই, আরে নামায় না, আর কত যুবক ভাই আন্নে আসুন, হাত তুলুন যুবকরা। ইনশাল্লাহ আসো তো, ইনশাল্লাহ হাতগুলো টান টান করো। একটা তাকবীর দেখবো যুবকদের পাওয়ারটা কেমন। ইনশাল্লাহ যুবকদের পাওয়ারটা দেখতে চাই। নারে তাকবীর! এবার যুবকরা আত্রামাও। এইবার মতি মুয়াজ্জিন হাত তুলুন, আনলে দেখি ইনশাল্লাহ মুরব্বীদের পাওয়ারটা দেখি। মুরব্বীরা ইনশাল্লাহ, আমি তো মুরব্বী না, হাত তুলছি না লিগা। আন্নে হাত তুলুন না, আন্ন যুবক ওই যে চক্ষু চশমা দেওয়া দাড়ি তো কে হাত তুলুন, আর যুবকের কাতায় দেওয়ার দরকার নাই। এবার মুরব্বীদেরকে দেখতে চাই একটা তাকবীর। ইনশাল্লাহ হবে তো? ইনশাল্লাহ নারে তাকবীর! কেউ যুবকেরা পিছু তো ফালাই দিল। হ্যাঁ যুবক পিছু যে ফালাই দিল তোমরা রে। এবার ইনশাল্লাহ যুবক বুড়া জোয়ান বড় সবাই মিললে একটা তাকবীর দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাল্লাহ নারে তাকবীর! আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, তার মানে বোঝা যায় কিছু সময় চলবো। মেরে ভাই মোহতারাম, আমার আগে অনেকেই কথা বলেছেন, বিশেষ করে মাহফিলের আজকে যারা প্রধান, তারপরে যারা আছে আমার উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ, যাদের জুতা টানার যোগ্যতা আমার ভিতরে নাই, যাদের জুতা টানার যোগ্যতা তো আমার ভিতরে নাই, তারা সবাই কথা বলেছে। তাদের জবান দ্বারা আপনারা সকলেই দামি দামি কথা শুনেছেন। কিছু মানুষের অনুরোধে আপনাদের খেদমতে অল্প সময় শুধু কয়েকটি কথা বলা। সদর আসরের পর থেকে আমার অত্যন্ত কলিজার মানুষ আপনাদের সম্মানিত খতিব সাহেব অনেক কষ্ট করতেছে। আলহামদুলিল্লাহ, ওনার দোয়ার মাধ্যমে আমরা আখিরি বয়ান শেষ করে বিদায় নিব তো ইনশাআল্লাহ। তো যারাই কথা বলেছে আল্লাহ তাআলা তাদের কণ্ঠের ভিতরে বরকত দান করুক এবং তাদের প্রত্যেকের কথাগুলো আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে মানব জাতিকে সৃষ্টি করে বললেন, হে মানব জাতি, তোমাদেরকে পাঠানোর পরবর্তীতে দুনিয়ার জমিনের ভিতরে কিছু উদ্দেশ্য আমি আল্লাহ তাআলার আছে। কিছু উদ্দেশ্য দিয়া আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে তোমাদেরকে পাঠাইলাম। এই উদ্দেশ্যগুলো কেউ হাসিল করতে যাইয়া জান্নাতের পথে যাবে, আবার এই উদ্দেশ্যগুলো কেউ পুরা করতে যাইয়া কেউ জাহান্নামের পথে চলে যাবে। কথা ঠিক কিনা বেঠিক? এজন্য বিষয়টা দেখেন, মানুষ কিন্তু পূর্ব বাসপাড়া কম না। একদিন মাইক দিয়ে এলান দিয়েছিলাম আমি একটা অন্য বিষয়ে, আধা ঘন্টার ভিতরে এই মাঠে জায়গা দিতে পারি নাই।
আর আজকে মাইক তো একটা না, মোটামুটি অনেকগুলা চলতেছে। শেষ পর্যন্ত তো তাদের থাকা উচিত ছিল, কথা বলেন ঠিক কিনা বেঠে? এজন্য বলা হয় আল্লাহ সবাইরে কবুল করব না। আল্লাহ যদি সবাইরে কবুল করতো, আল্লাহ জাহান্নামকে লেগে তেলে বানাইছে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? এজন্য আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবেন শেষ পর্যন্ত আমার উস্তাদের মাধ্যমে, আমার বুজুর্গর মাধ্যমে, আপনাদের ইমাম সাহেবের মাধ্যমে, খতিব সাহেবের মাধ্যমে আখিরি মুনাজাত করে ইনশাল্লাহ আপনাদেরকে বাড়ি পর্যন্ত সহি সালামতে নেবেন। মেরে ভাই ও মোহতারাম, আমার তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াত সম্পর্কে আপনাদেরকে অল্প কিছু সময় কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা সুন্দর করে দুনিয়ার মানুষকে জানায় দিলেন, আরে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠানোর পরবর্তীতে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম। এই মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে আগমন করি না, কেউ শয়তানের দুকায় পড়ি না, কেউ বাড়ির দুকায় পড়ি না, কেউ বিবির দুকায় পড়ি না, কেউ ধন সম্পদের দুকায় পড়ি না। দুনিয়ার জমিন থেকে কেউ গুনাহ করিয়া কবরে আসবা, আবার দুনিয়ার জমিন থেকে কেউ ইবাদত বন্দিগি কইরা কবরে আসবা। ভাইজান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, যারা দুনিয়ার জমিন থেকে তওবা না করিয়া শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করিয়া ওই কবরে আসবা, তাদের কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে, তাদের কবরটা জাহান্নাম হয়ে যাবে। আর যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইরা একমাত্র রব্বুল আলামিনকে খুশি করিয়া প্রকৃতপক্ষে তওবা কইরা যারা কবরে আসতে পারবা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, তাদের কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। ভাইজান, আমার দিলটা নরম করিয়ে একটু বইছেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে বাবা। ও বন্ধু, বাত মাগরিবের পর থেকে বয়ান শুনতেছেন গো বাবা। ভাইজান, এবার একটু দিলটা নরম করিয়া নিজের মাথা থেকে পা পর্যন্ত নিজে একটু চিন্তা কইরা, নিজের হাতটার দিকে তাকাইয়া, নিজের চোখটার দিকে তাকাইয়া, নিজের জবানটার দিকে তাকাইয়া, নিজের পুরাটা বডির দিকে নিজে একটু কল্পনা করিয়া একটু চিন্তা কইরা দেখেন, ওই কবরের বাসিন্দা তো আমিও হতে পারি, ওই কবরের বাসিন্দা তো আপনিও হতে পারেন। আরে দোস্তরে, ওই কবরের বাসিন্দা হওয়ার আগে কবরের জন্য আপনি আমি কি বুঝি করলাম, ওই কবরের বাসিন্দা হওয়ার আগে আমি আপনি কবরের জন্য কি সামানা বানাইলাম। ও দোস্ত, একটু দিলটা নরম কইরা বইস, আমি অল্প সময়ে বয়ানটা শেষ করে দেব। দেখবো ময়দানের ভিতরে এক ফুটা চোখের পানি ওই কবরের জন্য কে ফালাইবা। আমি তাকাইয়া দেখবো ময়দানের ভিতরে এক ফুটা চোখের পানি ওই আখিরাতের জন্য কে ফালাইবা। ভাইজান রে, আল্লাহ তাআলা তো সুন্দর করে ডাক দিয়া বললেন, দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলো বানানোর পরবর্তীতে এই মানুষগুলো শয়তানের দুকায় পইরা, এই মানুষগুলো বাড়ির মায়ায় পইরা, এই মানুষগুলো জমির মায়ায় পইরা, এই মানুষগুলো টাকার মায়ায় পইরা, এই জমিনের ভিতরে তারা কত পরিমাণের গুনাহ করবে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, কই দুনিয়ার মানুষেরা রে, ওই কবরের আসার আগে যদি খালেস দিলে তওবা করিয়া কবরে আসতে পারো রে, প্রত্যেকটা বান্দাকে আমার আল্লাহ এই তওবাটা কবুল করিয়া জান্নাতের মালিক বানায় দিবেন। ভাইজান, আবার সাহাবায়ে কেরাম তওবা করছেন, তাদের তওবাটা কেমন তওবা? ও দোস্ত, তাদের তওবা আমার আল্লাহ আসমানের ভিতরে
করছে জমিনের ভিতরে, তাদের তওবা আমার আল্লাহ আরশের ভিতরে কবুল করিয়া নিছে। আমি আপনি তওবা করি, তাদের তওবাটাও তওবা, আমার আপনার তওবাটাও তওবা। পৃথিবীর জমিনের ভিতরে তারা তওবা করার পরে গুনার দিকে অনুতপ্ত হইছে, গুনার দিকে চোখের পানি ফলাইছে, ওই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে। কিন্তু আমি আপনি তওবা করি, এখন তওবা করার পরে 5 মিনিট পরে আবার গুনার ভিতরে লিপ্ত হইয়া যায়। এখন তওবা করার পরে একটু পরে গুনার ভিতরে লিপ্ত হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা, এই জমিনের ভিতরে গুনাহ করার পরে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন দয়ার সাগর। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর মতো দয়ার সাগর জমিনের ভিতরে কেউ নাই। ভাইজান, দিলটা নরম হবে তাদের, আজকে তওবা কবুল হবে যাদের, চোখ দিয়ে পানি আসবে তাদের, আজকে গুনাহ মাফ হবে যাদের। ভাইজান রে, আখিরি বয়ানের আগে আমি ছোট্ট মানুষের কথাগুলো শুনি না। দেখো ময়দানের ভিতরে 1 ফোঁটা চোখের পানি তুমি আমি ফলাইতে পারি কিনা। সাহাবায়ে কেরাম কেমন করে তওবা করছে, তাদের তওবা আমার আল্লাহ আসমানে কবুল করে নিছে। ও দোস্ত, আল্লাহর নবীর একটা সাহাবী নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তো জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের ভিতরে গরম মাপের একটা সাহাবী ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ শেষ কইরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ির দিকে আগাইতেছে, হাঁটি হাঁটি পা পা করে নিজের গন্তব্যের দিকে আগাইতেছে। ভাইজান, আপনাদের তো জানা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাষাণ দিলের সাহাবী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা এত পরিমাণে নরম ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পাষাণ দিলের একটা সাহাবী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া কখনোই কোনো কারণে পানি বের হইতো না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফজরের নামাজটা শেষ কইরা নিজের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছে, এমন অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকায়া দেখে রে, একটা নওজোয়ান যুবক সকালবেলা শরীরে মাটি লাগাইয়া জমিনে গড়াগড়ি করিয়া কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কই, যুবক, কার এত বড় সাহস হইছে রে যুবক, এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠায়? ও যুবক, কেন তুমি সকালবেলা চোখের পানি ফেলায় কান্না করতেছ, শরীরে মাটি লাগাইয়া কান্না করতেছ? ওই যুবকটার কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে একবার জিজ্ঞাসা করলো, যুবকটা কোনো আওয়াজ দেয় না। এইভাবে 2 বার জিজ্ঞাসা করলো, যুবকটা কোনো কথা বলে না। এইবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে নিজের হাঁটুটা গাইরা যুবকটার শরীরে হাত লাগাইছে। যুবকটার কান্নাটা আরো বাড়িয়ে গেছে। এইবার যুবকের কান্না দেখে নবীজির সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে চোখের পানি ফেলায়া কান্না করতেছে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর চোখের ভিতরে পানি চলে আসছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝর্ণার মতো চোখের ভিতরে পানি ফেলাইয়া কান্না করতেছে। এইবার হযরতে ওমর ঢাক দিয়ে কই, যুবক রে, কে তোমার মারছে, তুমি আমার কাছে একটু বলো না। যুবকটা চোখের পানি ফেলায় আর ডাক দিয়ে কয়, ওমর ভাই, আমার কান্নার কারণটা আমি আপনার কাছে বলতে চাই না, আমার কান্নার কারণটা আমি আপনার কাছে বলবো না। ও ওমর, যদি পারো আমার একটু নবীজির কাছে নিয়ে যাও, আমার কান্নার কারণটা আমি আখিরি নবীর কাছে বলতে চাই। এইবার হযরত ওমর ডাক দিয়ে কই, যুবক রে, তুমি
বিশ্ব নবীর কাছে যাইতে চাও, আখিরি নবীর কাছে যাইতে চাও, ও যুবক কেন তুমি যাইতে চাও আমার কাছে একটু বলো না। যুবকটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, ওমর ভাই যদি পারেন আমার একটু নবীজির কাছে নিয়ে যান, আমার কান্নার কারণটা আমি নবীজির সামনে যাইয়া বলতে চাই। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে লইয়া আল্লাহ নবীজির বাড়ির দিকে রওনা করলেন। এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজটা শেষ করিয়া মসজিদে নববী থেকে বের হইয়া নিজের হুজরাখানার ভিতরে একটু বিশ্রাম করতেছেন, নিজের হুজরাখানার ভিতরে একটু আরাম করতেছেন। এমন অবস্থায় নবীজির সাহাবী হযরত উমর আল্লাহ নবীর ঘরের সামনে যাইয়া যুবকটাকে নিয়ে যখন দাঁড়াইল, মুহূর্তের ভিতরে আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়াইয়া নবীজির সাহাবী হযরত উমর আল্লাহ নবীর ঘরের সামনে যখন দুইটা টুকা লাগাইয়া দিছে, আল্লাহ নবী বুঝতে বাকি না উমর চলে আসছে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে ঘরের দরজা খুইলা দেয়। আল্লাহ নবী ঘরের দরজা খুইলা দেখতেছেন যে উমরকে নিজের জিন্দেগির ভিতরে এত পরিমাণের চোখের পানি ফালাইয়া কান্না করতে দেখলাম না। আল্লাহ নবী নজর করে তাকায়া দেখেন এই উমরের চোখ বায়া বায়া জমিনের ভিতরে ফোঁটা ফোঁটা পানি পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, উমর, এই উমর কি হইছে? এই সকালবেলা কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? উমর রে, কে তোমার মদিনার ভিতরে কষ্ট দিছে? আমি পয়গম্বরের কাছে একটু বলো না, আমি পয়গম্বর তার বিচার করব, ওই মানুষটাকে আমি পয়গম্বর দেখব। ও উমর, কে তোমার কষ্ট দিছে তুমি আমার কাছে একটু বলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীজি গো, আমার কেউ মারে নাই, আমার কেউ আঘাত করে নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তাহলে কেন চোখের পানিটা ফালাও? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীজি গো, একটা যুবকের চোখের পানি দেখা আমি উমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, উমর কই, যুবকটা কই, আমার সামনে একটু নিয়ে আসো না, ওই যুবকটাকে আমি একটু দেখব। কেন যুবকটা চোখের পাতেছে? কি হয়েছে? যুবকটা কেন চোখের পানি ফালায়? মুহূর্তের ভিতরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে পয়গম্বরের সামনে যখন বসা দিল, ওই যুবকটা পয়গম্বরের সামনে বৈশা চোখের পানিগুলো ঝরনার মতো ছেড়া দিছে। বাবা দিলটা নরম কইরা বসিও, চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই পৃথিবীর জমিনের ভিতরে যারা আল্লাহর ওলি হইছে তারা জমিনের ভিতরে চোখের পানি ফালাইছে।